একমাত্র আল্লাহর। আসুন তার শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের খেদমতে সূরা হুদের 23 এবং 24 এই দুটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার নেক আমল করে এবং আল্লাহ পাকের ব্যাপারে বিনয় প্রকাশ করে তাদেরকে জান্নাতি বলে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। আশা করি এই বিষয়টা শুনে খুবই আনন্দিত হচ্ছেন আপনারা, কারণ ঈমানদার মাত্রই জান্নাতের কোনো সুঘ্রাণ যদি পায় তাহলে সে আনন্দিত হবেই, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার নেক আমল করে এবং আল্লাহর ব্যাপারে বিনয় প্রকাশ করে তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে এরাই জান্নাতি। এবং জান্নাতে 6 মাস কিংবা বছর খানেক বা 90 বছরের কোনো লিজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জিন্দেগির জন্য, পরকালীন গোটা জিন্দেগিটাই এই লোকেরা জান্নাতে থাকবে, একটি সেকেন্ডের জন্যও বের হবে না বলে আল্লাহ ঘোষণা দিয়েছে। সাথে সাথে যারা চাক্ষুষ্মান আর যারা অন্ধ তারা যেমন এক নয়, জান্নাতি আর জাহান্নামীও এক নয়, এই মিসালও আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, আমানু বিশ্বাস স্থাপনকারী, ওয়া আমিলুস সালিহাত আর নেক আমল করে, নেক আমল করে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম আর তাদের প্রভুর দিকে তারা বড় বিনয় প্রকাশ করে। উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলেন এরা সব জান্নাতি। এরা সব কি? হুম ফিহা খালিদুন, আর তারা থাকবে কতদিন জান্নাতে? খালিদুন, চিরস্থায়ী বসবাস। খালিদুন অর্থাৎ হুম ফিহা খালিদুন, তারা এখানে অনবরত থাকবে, এখান থেকে আর বের হবে, স্থায়ীভাবে থাকবে। মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি', হাল ইয়াস্তাবিয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন এই উভয় দলের উপমা হলো এমন যেন কাল আ'মা ওয়াল আসাম, যে অন্ধ চোখে দেখে না আর বধির কানে শোনে না, ওয়াল বাসীরি ওয়াস সামি', আর যারা দেখে এবং যারা শোনে, হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, আল্লাহ বলেন এই দুই দল কি সমান? আপনারা জবাব দেন না সমান? অন্ধ আর চাক্ষুষ্মান এই দুইজন কি সমান? এটা দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? এটা দিয়ে আল্লাহ পাক এই বুঝাইলেন অন্ধ আর চাক্ষুষ মানে যেমন রাত দিন পার্থক্য, অন্ধ আর চাক্ষুষ মানে যেমন অনেক ব্যবধান, বধির আর শ্রবণকারীর মধ্যে যেমন রয়েছে অনেক ব্যবধান, ঠিক তেমনি ভাবে যারা জান্নাতি আর যারা জাহান্নামী এই উভয় দলের মাঝেও আছে এরকম আকাশ পাতাল ব্যবধান। এর মধ্যে সবচেয়ে বড় ব্যবধান হইল এক দলের কপালে শুধু জাঠার বাড়ি, এক দলের কপালে শুধু ডান্ডার বাড়ি, আর এক দলের কপালে আল্লাহর কুদরতের চেহারা দেখার পালা। জান্নাত আর জাহান্নামের মধ্যে এই হলো একটা
বিশাল পার্থক্য। এক দলের কপালে শুধু যন্ত্রণা, শুধু শাস্তি, আর এক দলের কপালে শুধু শান্তি, আরাম, আর সবচাইতে বড় পাওয়া দিদারে এলাহি। জান্নাত দো ज़ख से या रब क्या करो, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है हम तुझे देखा करो, आरज़ू है हम तुझे देखा करो। एक कवि খুবই গভীর থেকে মমত্ববোধের সাথে মাওলার প্রেম আর ইশককে মানে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জান্নাত দিয়া কি করব গো আল্লাহ, জাহান্নাম দিয়েই বা কি করব? জান্নাত জাহান্নাম দরকার নাই আল্লাহ, আমরা চাই তোমার দিদার। এখন আল্লাহর দিদার যাদের নসিব হয় তারা কি আর জাহান্নামে যেতে পারে? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন যারা ইমানদার আর নেক কাজ করে এবং আল্লাহর প্রতি বিনয় প্রকাশ করে তারা জান্নাতি। তারা কিসের বাসিন্দা? তারা জান্নাতের বাসিন্দা, তারা জান্নাতে যাবে, তাদের সুজার ঠিকানা হবে জান্নাত। এমন একটা জায়গা তারা যাবে যেখানে দুঃখ কষ্ট কল্পনার বাইরে। কি ব্যাপার, রোজা রেখে গিয়ে আপনারা আগ্রহ হারায় ফেলছেন? এমন একটা জায়গার নাম জান্নাত, যেই জায়গাটার মধ্যে দুঃখ কষ্ট সম্পূর্ণভাবে অকল্পনীয়। তাহলে কল্পনার সর্বোচ্চ সাগরে কি আছে? শুধু শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এইভাবে সঙ্গীত মালার ঝংকারে জান্নাতের ভিতরে হুরে গিলমানদের সেই আনন্দ উৎসব চলবে, সেখানে মুমিন মুসলমানরাও আনন্দ উৎসব করবে। আল্লাহু আকবার। সেদিনের শান্তি সুখ কোনদিন এটা বর্ণনা করে কেউ বুঝাইতে পারবে না। আল্লাহ পাক তো হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি জান্নাত নির্মাণ করে রেখেছি আমার বান্দাদের জন্য, সালিহিনদের জন্য। এমন জান্নাত তৈরি করে রেখেছি, এমন জান্নাতের এমন নাজ নিয়ামত তৈরি করে রেখেছি, এমন সুখ শান্তি তৈরি করে রেখেছি যা কোনোদিন কোনো জবানে উচ্চারণ করা সম্ভব হয়নি, যা কোনোদিন কোনো অন্তরে কল্পনা করা সম্ভব হয়নি, যা কোনোদিন কোনো চোখ দর্শন করার সম্ভাবনাও নাই। এইটার নাম কি? জান্নাত। এটার নাম কি? জান্নাত। জান্নাতের যত সুখ শান্তি আছে মাঝে মধ্যে আমি আপনাদের সামনে বলে থাকি। আজকে একটা সুখ শান্তির কথা বলবো, সেটি হলো জান্নাতে কোনো জিনিসই আপনি সব উদ্যোগে পরিশ্রম করে অর্জন করা লাগবে না, কেবলমাত্র ধারণা করবেন, ধারণা শেষ করার আগেই কাজটা সমাধা হয়ে যাবে। এখন তো ঘুমাইতে গেলে চোখ লাল হয়, চোখ বুঝতে হয়। তফসিরে বসে ঘুমাইতে গেলেও পরিশ্রম লাগে, হুজুর যাতে না দেখে তলিটা মাথা দিয়া গালে হাত দিয়া এত কষ্ট করে ঘুমাতে হয়। জান্নাতে ঘুমের শুধু কল্পনা করবেন, দেখবেন ঘুম এসে গেছে, তাকায় রয়েছে, কিন্তু এর ভিতরে গভীর ঘুম। কোন জিনিসের উদ্যোগ নিতে হবে না। জান্নাতে যখন মানুষ যাবে কোন জিনিসের উদ্যোগ গ্রহণ ছাড়াই অটোমেটিকলি সমাধান হয়ে যাবে। আর ছেলে মেয়ে ভবিষ্যৎ সুদ্ধা যদি জান্নাতি হওয়া যায়, ঢাকার বাড়িতে একটা বাসায় কেউ যদি মানে পুরা বিল্ডিং এর মালিক হয় কিংবা ফ্ল্যাটের মালিক হয়, তো ছেলে মেয়ে নিয়ে বসবাস করলে একটা মুহূর্তে একসাথে বসলে, কোনো একটা সুন্দরতম মুহূর্তে আরাম আয়েশের সময় একসাথে বসলে পরস্পরে কত মমত্ববোধ ঝরে পড়ে, পরস্পরের ভিতরে কত রকম সুখ শান্তির কথা হয়। হয় কি হয় না? না শুধু আপনারা লাগালাগি করেন, মারামারি করেন, সুখ শান্তির কথা হয়। আমার প্রাণের ভাইরা, এখন অল ফ্যামিলি যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহু আকবার। আমি যদি জান্নাতে যাই, আমার স্ত্রীও যদি জান্নাতি হয়, আমার ছেলেরাও যদি জান্নাতি হয়, আমার কন্যারাও যদি জান্নাতি হয়, আমার শ্বশুরও যদি জান্নাতি হয়। এই ছেলে,
আমার আত্মীয় স্বজন সকলে যদি জান্নাতি হয়, এগুলো মাথার মধ্যে কোনো ভিলু নেই। সবাই যদি জান্নাতি হয়ে যায়, আমার পানের ভাইরা, ওই মুহূর্তে জান্নাতে জান্নাতি পরিবারগুলোর সুখ শান্তির একটু কল্পনা করে দেখুন কত ভালো লাগে। এখন একসাথে বসলে পরে ছোট ভাই যদি শিক্ষিত হয়, বড় ভাই ছোট ভাইকে সম্বোধন করে বলে, কিরে কি তোর কি খবর, তোর চাকরির কি খবর, তোর না প্রমোশন হওয়ার কথা ছিল? ছোট ভাই তখন বলে, ভাইয়া আমার প্রমোশন তো হবে আগামী মাসে, প্রমোশন হলে তোর বেতন কত হবে? ছোট ভাই বলে, এখন ৮০,০০০ আছে, প্রমোশন হলে ১,৩০,০০০ টাকা হবে। ছোট বোনকে জিজ্ঞেস করে বলে, তুইও তো ডাক্তার, তোর কি অবস্থা? তখন ছোট বোন বলে, ভাইয়া আগের চাইতে আমার চেম্বারে এখন রুগী আরো ১০০ জন বাড়ছে। বলেন তো, এই যে খবরগুলো, নিউজগুলো, এই যে পার্থিব উন্নতির দিকগুলো যে আলোচিত হয়, তখন ওই পরিবারে ওই মুহূর্তটা কেমন এনজয়িং মুহূর্ত, কেমন আনন্দ ঘন মুহূর্ত। জান্নাতের পুরা মুহূর্তটাই এমন থাকবে। জান্নাতের এই পুরা মুহূর্তটাই এমন থাকবে যদি আমরা জান্নাতটা কামাই করতে পারি। কিন্তু সমস্যা হইল, আমরা জান্নাতটা যে পরিমাণে ইবাদত বন্দেগী দিয়া ক্রয় করার একটা আন্দাজ আল্লাহ পাক দিয়েছেন কোরআনে, নবী দিয়েছেন হাদিসে, ওই আন্দাজের অনেক অনেক বাইরে গিয়া, অনেক অনেক বাইরে গিয়া আমরা সস্তায় এবং কেউ কেউ কোনো মন গড়া পদ্ধতিতে জান্নাত কামাই করতে চাই। এটাই হইল সবচেয়ে বড় সমস্যা। এটাই হইল সবচেয়ে বড় সমস্যা। অনেকে এরকম আছে, সারা বছর কোনো নামাজ রোজার দিকে কোনো খেয়াল নাই, সারা বছর নামাজ রোজার দিকে কোনো খেয়াল নাই। রমজান শুরু হইলো, মাশাআল্লাহ, সেও মসজিদে আসলো, রোজাও রাখলো, কিন্তু রোজা রাখবার সময় নিয়ত করে, রমজানের পরে তো আর নামাজ পড়ুম না। রমজানে তারাবি পড়ে, কিন্তু নিয়ত করে রমজানের পরে যেহেতু পড়বো না, তো এখন একটু মনোযোগ দিয়ে পড়ি। তুমি রমজানের পরে পড়বা না, আগে নিয়ত করে বসেছ, ও কপাল পোড়া। তুমি এইটা না বলে বরং এইটা বলো, এখন বিগত জীবনে নামাজ পড়তে সুযোগ পাই নাই, এখন শুরু করেছি, হে আল্লাহ আমার দিলটা, আমার মনটা তুমি এমন ভাবে প্রস্তুত করে দাও যেন একেবারে সারা জিন্দেগি আমার মন থেকে নামাজের মহব্বত, রোজার মহব্বত, যাকাতের মহব্বত, হজের মহব্বত এক সিকি পরিমাণও না কমে। এইভাবে দোয়া করলে আল্লাহ যদি এরকম বানায় দেয়, বলেন তো আপত্তিটা কি? আপত্তিটা কি? আচ্ছা, দাড়ি মুন্ডাইয়া, দাড়ি সাইটা, দাড়ি ক্লিন শেভ করে যদি যে আরামটা পাওয়া যায়, এই আরামটা যদি আল্লাহ দাড়ি রাখার মধ্যে দেয়া দেয়, তাহলে ক্লিন শেভ করার কোনো মানে আছে? কোনো মানে আছে? এই যে ক্লিন শেভ করে, কেন করে? তার ভিতরে একটা ধারণা যে দাড়ি থাকলে বয়স্ক বয়স্ক মনে হয়, এবং ক্লিন শেভ, ক্লিন শেভ একেবারে সবই সেবাকি। এটা করলে পরে কম বয়স মনে হয়। স্ত্রী তাকে অনেক কি জানি LIKE কি কয় এটাতে, লাইক করে, স্ত্রী তাকে লাইক করে, সমাজের বন্ধু বান্ধব তাকে লাইক করে, এই কারণে সে দাড়ি ফেলে দেয়। এখন অবস্থা যদি এমন হয় যে দাড়ি রাখার পরে স্ত্রী আরো বেশি মহব্বত করে, দাড়ি রাখার পরে বন্ধু বান্ধব আরো বেশি সম্মান করে, সমীহ করে, দাড়ি রাখার পরে সে আরো বেশি নিজেকে ইয়ং মনে করে, তাহলে দাড়ি ফালানোর কোনো মানে আছে? এখন এই যে মনের ভাবটা, এটা যদি আল্লাহ পরিবর্তন করে দেয়, আপনার কোনো সমস্যা আছে? আপনার কোনো সমস্যা আছে? সুতরাং যারা আল্লাহর বিধান পালন করতে পারেন নাই, সব সময় ফরজ নামাজের পরে দোয়া করবেন, হে আল্লাহ রব্বুল আলামিন, যেই সমস্ত অন্যায় অপরাধমূলক কাজে আনন্দ পাওয়া যায়, যেই সমস্ত অপরাধমূলক কাজে পৃথিবীর সুখ শান্তি আমরা অনুভব করি, এই সুখ শান্তি আর এই আনন্দগুলো মেহেরবানি করে ইবাদত বন্দেগীতে ঢুকাইয়া দাও। আল্লাহ যদি ঢুকাইয়া দেন, তো তাহলে তাফসিরের বাইরে আড্ডা দিলে যে মজা লাগে, এই মজাটা যদি তাফসিরে বসলেই লাগে, তাহলে বাইরে আড্ডা দেওয়ার কোনো মানে আছে? যেই মজাটা নামাজের ভিতরে, যেই মজাটা বাইরে বসে আড্ডা দিলে লাগে, এই মজাটা যদি আল্লাহ পাক নামাজের ভিতরে ঢুকাই দেন, তাহলে নামাজ ছাড়ার কোনো দরকার আছে? যেই মজাটা সিনেমা হলে নায়িকার চেহারার দিকে তাকায় থাকলে যে এনজয়টা হয়, যে মনের ভিতরে যে একটা শিহরণ থাকে, ওইটা যদি সন্তানের চেহারার দিকে তাকায় থাকলে হয়, তাহলে সিনেমা হলে যাওয়ার কোনো মানে আছে? অন্তর যদি আল্লাহ পরিবর্তন করে দেন, তাহলে কোনো অসুবিধা নাই। রমজান মাস 170, একবার যদি দোয়া করেন 70 বার দোয়া করার তাৎপর্য পাবেন। সুতরাং আল্লাহর কাছে এটাই বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তুমি মন পরিবর্তন করে দাও, আল্লাহ তুমি মন পরিবর্তন করে দাও।
মনটা সবচেয়ে বড় গন্ডগোল হইল মন, সবচেয়ে বড় প্রবলেম হইল মন। মন ঠিক, নামাজ ঠিক, মন ঠিক, সব ঠিক, মন বেঠিক। তুমি মুসলমান দাবি করো কিন্তু তুমি পুরা বেঠিক। মন ঠিক হইলে গোলামেও আল্লাহর ইবাদত করতে পারে, মন ঠিক হইলে বড় লোক আল্লাহর ইবাদত করতে পারে, ঠিক না? আর মন ঠিক না হইলে অনেক সময় বড় লোক বলে আমার তো টাকা পয়সা আছে, একসাথে কালীগঞ্জ বড় মসজিদে গিয়া 10 লাখ টাকা দিয়া দিমু, আর লোক পঞ্চায়েত বড় করে কইব আল্লাহুম্মা আমিন, আল্লাহ মাফ করে দেও, সাথে সাথে মাফ হয়ে যাব। আমার তো নামাজ রোজা দিয়ে কি হবে? আবার রিক্সাওয়ালা কপাল পোড়া, ওর বাবার সম্পদ নেই, ওর নিজেরও সম্পদ নাই, এক মুষ্টি চাউল সে সংগ্রহ না করলে আর কেউ করে দেওয়ার নাই, এই কপাল পোড়া নামাজ বাদ দিয়ে খালি ফেডাল মারে। এত বড় কপাল পোড়া, দুনিয়াও পাইলো না, আখিরাতও পাইলো না। কিন্তু যার মন ঠিক আছে গোলাম হইল আল্লাহকে ডাকতে পারে, যার মন ঠিক আছে কোটি টাকার মালিক হইল আল্লাহকে ভুলে না। কালিউবি নামক একটা কিতাব আছে, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, সাহিত্য, আরবি সাহিত্যের কিতাব। এই কিতাবে খুব সুন্দর সুন্দর ঘটনা উল্লেখ করা হয়। এর মধ্যে একদম প্রথম ঘটনাটা আমি আপনাদেরকে শোনাই। এক লোক গেল বাজারে গোলাম কিনবে, তখন গোলাম বেচা কেনা সিস্টেম ছিল। তো বাজারে গেছে, যাওয়ার পরে অনেক গোলাম দেখতেছে, হঠাৎ করে একটা গোলাম পছন্দ হইল। এই গোলামটাকে ধরে এরকম দেখতেছে, মানে তার পুরা বডিটা সে গবেষণা করতেছে। ওই সময় গোলাম বলে যে মনিব, আপনি তো এখন আমার মনিব হন নাই, হবেন, কিনলে পরে আমাকে খরিদ করলে হবেন। তো আমাকে যে আপনি খরিদ করবেন, আমার কিন্তু কিছু শর্ত আছে, মেহেরবানি করে এই শর্তগুলো পালন করতে হবে, আর না হয় আমাকে খরিদ করে আপনার কোনো উপকার হবে না। মনিব বলে তুমি হইলা ওই গোলাম, আমি টাকাইতে কিনে নিব তোমারে, তোমার আবার শর্ত? আচ্ছা শুনি কি শর্ত? সে বলল আমার মাত্র অনলি 3 পয়েন্ট, 3টা শর্ত আমার, 3টা শর্ত মানলেই আমি আপনার সমস্ত কাজ করে দেব। কয়টা শর্ত? কি তোমার শর্ত বলো দেখি? গোলাম জবাব দেয়, হে মনিব, 1 নাম্বার শর্ত হলো আমি সারাদিন নামাজ পড়বো, কোনো অসুবিধা নাই, কিন্তু যখনই আজান হবে, আজান হলে আমি সাথে সাথে কাজ ছেড়ে দেব। বলবেন না কিছু? আপনারা বলবেন কেমনে? আপনারা তো ছাড়েন না কাজ, আপনারা তো আজান পড়লে আর কাজ বাড়াই দেন। আরো বলেন, আজ জীবনে বাচ্চা থাকলে কত আজান শুনতে পারবো, আগে ঘুর মেশিন চালাই। গোলাম বলে, হ্যাঁ মনিব, আপনি যদি আমাকে নিয়ে যান, আমার 3টা শর্ত আপনাকে পালন করতে হবে। 3টা শর্ত পালন করলে সারাদিন আমি আপনার কাজ করব, কোনো বাধা দিব না, কোনো ব্যাঘাত সৃষ্টি করব না। এর মধ্যে 1 নাম্বার শর্ত হলো সারাদিন গত রেখেটে কাজ করে যাব, কিন্তু আজান পড়লে আমি আমার মাওলার ডাকে সাড়া দেব। আজান যখন দেওয়া হয়, এই আজানটা কার পক্ষ থেকে ডাক? বড় মসজিদের মুয়াজ্জিন সাহেবের পক্ষ থেকে? মুয়াজ্জিন সাহেবের পক্ষ থেকে না, ডাকটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কি ডাক দেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মোটামুটি বড় না আল্লাহ সবার বড়? আল্লাহ সবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর সামনে আগাইলাম না, কেউ আবার আসরের নামাজ মনে করে নাও শুনল। আমার প্রাণের ভাইরা, এই আজানের মাধ্যমে কার পক্ষ থেকে আহ্বান করা হয়? বলা হয় আল্লাহ বড়, আল্লাহ বড়, তোমার মেশিন চালানো বড় নয়। আল্লাহ বড়, আল্লাহ বড়, তোমার টিভির রিমোট বড় নয়। আল্লাহ বড়, আল্লাহ বড়, তোমার ঝগড়াঝাটি বড় নয়। আল্লাহ বড়, আল্লাহ বড়, তোমার ব্যবসা বাণিজ্য বড় নয়।
আল্লাহ বড়, তোমার ঘুম বড় নয়। আল্লাহ বড়, দুনিয়ার অন্য কোনো কাজ বড় নয়। আল্লাহ বলেন আমি বড়, আমার চাইতে কেউ বড় নয়। বান্দা ঘুমায় আর ঘুমায়া কয়ে ঘুমি বড় মজা, ঘুমি বড় মজা, ঘুমি বড় মজা, আল্লাহ নয়। নাউযুবিল্লাহ। আজান হয়, এই গোলাম জবাব দেয়, যখন আজান হবে আমাকে আপনি কোনো কথাই বলতে পারবেন না, সাথে সাথে আমি ছেড়ে দেব, কাজ ছেড়ে দিয়ে আমি মসজিদে হাজিরা দেব। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। কত হাজার লোক জুমার নামাজ আদায় করলো, আর আমরা এখানে কত হাজার লোক আছি। ইচ্ছে করলে সবাই তো আধা ঘন্টা সময় নিয়ে বসতে পারতো। গিয়া দেখেন যারা এখান থেকে তাড়াহুড়ো করে গেছেন তাদের খুব কম লোকই কাজে কর্মে ব্যস্ত আছেন, বেশিরভাগ লোক অলসতায় অবহেলায় সময় নষ্ট করছেন। এতে কারো গুনাহ হচ্ছে, আবার কারো অবচেতন সময় কাটছে। একটু সময় দিলে লসটা কি ছিল? গত শুক্রবার তো ওয়াদা করে গিয়েছেন আপনারা একজন করে আনবেন। আপনাদের ওয়াদা যে আপনারা একেবারেই পালন করেন নাই সেটা আমি বলবো না, কিন্তু পুরাপুরি যে পালন হয় নাই এটা আমি নিশ্চিত। মোহতারাম হাজিরিন, আজান পড়লে পরে সব কাজ বাদ, আজান পড়লে সব তুচ্ছ। বড় হইলেন কে? আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনছেন? অনেক বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আমার বানের ভাইরা, একজন সাধারণ গোলামের ছেলে আব্দুল্লাহ ইবনে মুবারক, কিন্তু তার বাবা ছিলেন আমানতদার গোলাম, আমানতদার চাকর, আমানতদার কর্মচারী। এই আমানতদারির বরকতে আল্লাহ পাক তার ঘরে এমন সন্তান দান করেছেন, মক্কা মদিনার ইমাম বলেন, বাইতুল মুকদ্দাসের ইমাম বলেন, গোটা দুনিয়ার সমস্ত হক্কানি আলেমরা আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শ্রদ্ধা ভরে নেন, কেউ কোনো বিতর্ক করেন না। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে এক লোক, তারই সমসাময়িক এক বুজুর্গ স্বপ্নে দেখলেন, তাকে জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ, আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে বন্ধু শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে অনেক আচরণ করেছেন, অনেক ভালো আচরণ করেছেন। আমাকে আল্লাহ অনেক সুখ শান্তি দিয়েছেন, আসার পরে আমাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন কবরে। কিন্তু হে ভাই, আমার চাইতেও বেশি সম্মান পেয়েছে আমার বাড়ির পাশে এক কর্মকার, যে লোহা পিটানোর কাজ করত, ওই কর্মকার আমার চাইতেও বেশি সম্মান কবরে পেয়েছে। আমি একজন মুহাদ্দিস, আমি অসংখ্য কিতাব রচনা করেছি, আমি অসংখ্য পুস্তক লিখেছি, আমি হাজার হাজার নামাজ পড়েছি, আমি হাজার হাজার রাকাত নামাজ আদায় করেছি, আমি অসংখ্যবার কোরআন খতম করেছি, আমি হাজার হাজার বুজুর্গদের খেদমত করেছি, আমি লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেছি, আমি আরো অনেক কাজ করেছি, কিন্তু এরপরেও আমি এতটা সম্মান পাই নাই। আমার পার্শ্ববর্তী, আমার বাড়ির পাশের ওই কর্মকার যে লোহা পিটাতো, সেই যে সম্মানটা পেয়েছে কবরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের এই বন্ধু বললেন, দোস্ত এটা কেমনে সম্ভব? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমিও তো ভাবছি এটা কেমনে সম্ভব, তবে অবশ্যই এমন একটা কাজ আছে যে কাজটা বুঝার কোনো সিস্টেম বান্দার নেই, ঠিক না? আমার বানের ভাইরা, জীবনের কোনো ইবাদত বন্দেগী করে নাই, সারা জিন্দগি ভর নাফরমানি করেছে, কিন্তু আল্লাহর মহব্বতের নজরে পড়ে গেছে, আল্লাহ চাইছেন মাফ করে দিবেন। বারবার ফেরেশতাদেরকে বলছেন তল্লাশি করো তার মধ্যে কোনো নেকি আছে কিনা। ফেরেশতারা বলে না, কোনো নেকি নাই, কোনো নেকি নাই, কোনো নেকি নাই। আল্লাহ বলেন ভালো করে দেখো, ভালো করে দেখো। বারবার তাকায় ফেরেশতা, গবেষণা করে চেক করে, চেকিং বারবার শেষ করে, কিন্তু কোনো সওয়াব পায় না, নেকি পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার জিহ্বার নিচে ভালো করে লাইট মেরে দেখো কোনো কিছু দেখা যায় কিনা। আমার বাড়ির ভাইরা, ফেরেশতারা এইবার জিহ্বার নিচে ভালো করে অনুসন্ধানী দৃষ্টি দিয়া দেখে, ওই জায়গার মধ্যে ছোট্ট করে একটা নেকির রেখা টেনে দেওয়া আছে। ওই নেকির রেখাটা হলো, ওই লোক সারা জিন্দগি পাপ করেছে, অপরাধ করেছে, কিন্তু একবার পড়েছে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কালেমার রেখাটা রয়ে গেছে। আল্লাহ তখন বলেন, ও ফেরেশতারা, ওই কালেমা পড়েছে, আমি ওয়াদা করেছিলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালেমা মন থেকে পড়বে তাকে আমি মাফ করব। যাও, মাফ করে দিছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, কখন যে আল্লাহ কিভাবে মাফ করেন সেটা তো বলা যায় না, কেমনে সম্মান দেন। তুমি এক কাজ করে বন্ধু, একটু যাও দেখি আমার পাশের বাড়ির এই বন্ধুর বাড়িতে, দুস্তের বাড়িতে যাও, এই কর্মকারের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করো তো কি ভালো আমলটা সে করত। যদি জানতে সক্ষম হও তাহলে তুমি এই কাজটা সবসময় কইরো। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই দিক নির্দেশনা দেওয়ার পরে ওই আল্লাহর ওলি চলে গেলেন কর্মকারের বাড়িতে। কর্মকারের বাড়িতে গিয়ে আমার পানের ভাইরা তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, মা, আপনার স্বামী মারা গেছেন? মহিলা জবাব দেয়, হ্যাঁ, স্বামী ইন্তেকাল করেছেন। সমবেদনা প্রকাশ করলাম, তবে আসলাম জানতে চাই আপনার স্বামী কি কি আমল করতেন, একটু মেহেরবানি করে বলুন। মহিলা জবাব দেয়, আমার স্বামী কি কি আমল করতেন এলাকার সবাই তো জানে, অবশ্য কিছু গোপন নাই, সবাই তো জানে আমার স্বামী কি করতেন। তবে একটা বিষয় আমি অত্যন্ত মনোযোগের সাথে আমি পর্যবেক্ষণ করে দেখতাম তার জীবদ্দশায়, উনি তো নামাজ পড়তেন বা কাদা তাকবীরে উলার সাথে কোনোদিন মিস হতো না। সুবহানাল্লাহ। কর্মকারের নামাজ মিস হয় নাই, আর এখনের রিক্সাওয়ালার নামাজ মিস হয়ে যায়, এখনের বাড়িওয়ালার নামাজ মিস হয়ে যায়, এখনের বউওয়ালার নামাজ মিস হয়ে যায়, এখনের দুনিয়াওয়ালার নামাজ মিস হয়ে যায়। আগের জমানার কর্মকারের নামাজ মিস হয় নাই। স্ত্রী জবাব দেয় যে আমার স্বামী নামাজ তো পড়তেন অবশ্যই, কিন্তু আমি লক্ষ্য করতাম উনি যখন কাজ করতেন, কাজ করার সময় যখনই আল্লাহু আকবারের ধ্বনি আসতো মসজিদের মিনার থেকে, মুয়াজ্জিনের কণ্ঠে, এই অবস্থায় আমার স্বামী যদি হাতুড়িটা পিছন দিকে নিতেন, সামনে বাড়িটা মারবেন, আঘাতটা করবেন, এরপরেও আল্লাহু আকবার শুনলে ওই হাতুড়ি আর সামনে আসতো না, পিছনে ফিকে ফেলে দিতেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই হাতুড়ি আর পিছন দিকে সামন দিকে আনতেন না, পিছনে ফেলে দিতেন। আল্লাহর ওলি তখন বলেন, মা, তোমার স্বামীর এই আমলটার বরকতে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও এই জমানার প্রসিদ্ধ বুজুর্গ, সবার কাছে নন্দিত বুজুর্গ, তার চাইতেও তোমার স্বামী কবরে সুখ শান্তি আরাম আয়েশ এবং সম্মান বেশি লাভ করেছে। আজান হইলে আর কোনো কথা নাই। আজান হইলে সোজা কোথায়? আরে ভাই বলুন না, সোজা কোথায়? কিন্তু আমরা কি সেই আমল করি? এই আমলটা একটাবারের জন্য, এক সপ্তাহের জন্য পালন করে দেখি, সমাজের সবগুলো মানুষ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা সপ্তাহের জন্য আমলটা করি, আজান পড়লেই মসজিদে চলে যাব, আজান পড়লেই নামাজের প্রস্তুতি গ্রহণ করব, পুরুষেরা মসজিদে আসবো, মহিলারা ঘরে নামাজের প্রস্তুতি গ্রহণ করব। এক সপ্তাহ টাইম, এই এক সপ্তাহ পরে দেখবেন আলহামদুলিল্লাহ গোটা সমাজে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, জান্নাতের সুঘ্রাণ আপনার নাকের আগায় ঘুরবে। মনে আছে তো ওই গোলামের কথা? গোলাম কি বলছিল? এক নম্বর শর্ত, আজান পড়লেই আমারে সাইরা দিতেইব, ঠিক না? আর আমাদের মহাজনরা কয়, আজান কি মরে গেল ছাড়বি না, মরে গেল ছাড়বি না, কালি কামি করবি সারা রাত ওভার টাইম, আবার সিস্টেম করে বেতন রে ভাগ করে। একসাথে যেই ছেলেটা 15,000 টাকা বেতনের অধিকার রাখে, 15,000 টাকা বেতন পাওয়ার যোগ্য, ওই ছেলেটাকে কুক্ষিগত করে তার মাধ্যমে বেশি কাজ নেওয়ার জন্য বেতন, অর্থাৎ সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত বা রাত 8টা পর্যন্ত, সেই হিসাবে বেতন ধরে 12,000, আবার রাত 8টা থেকে নিয়ে একবারে ফজর পর্যন্ত সেখানে ধরে আরো 5,000, মানে ওভার টাইম। এই নাম চেঞ্জ করে তার হকটাই তারে দিতেছে, কিন্তু তার 12টা বাজে দিতেছে। এই সমস্ত বদ অভ্যাস ছাড়েন, এই সমস্ত বদ অভ্যাস আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কর্মচারীকে যতটুকু তার যোগ্যতা আছে, যোগ্যতা অনুপাতে যদি বেতন না দেন, যোগ্যতা অনুপাতে যদি তার অধিকার আদায় না করেন, কাল হাসরের ময়দানে গলায় পা দিয়ে আল্লাহ পাক জিহ্বা বের করে ফেলবে। আবার যে সমস্ত কর্মচারী মালিকের উদারতা পাইলেই 12টা বাজায় দেন, সুযোগ পাইলেই ক্যাশ বাক্স চুরি করেন, সুযোগ পাইলেই মালিক না থাকলেই কেবল
অবহেলায় অবচেতনে বৈশা থাকেন, 2 টাকা বিক্রি হোক এটা কামনা করেন না। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, সেদিন হযরত বেলালকে এনে হাজির করা হবে আপনার সামনে। এনে বলা হবে, বেলাল যদি গোলাম হয়েও সর্বক্ষণ আমাকে খেয়াল রাখতে পারে, তুমি কেন পারলা না, কেন আমানতের খেয়ানত করলা? জবাব দিতে হবে। তো মনিব বলতেছে, এই চাকর বলতেছে, আজান পড়লে আমারে ছেড়ে দিতে হবে। মনিব বলল, দ্বিতীয় শর্তটা বলে দাও। ওই গোলাম বলে, মনিব, দ্বিতীয় শর্ত হলো আপনি আমাকে যত কাজ নিবেন, যত খুশি কাজ দিবেন, কোনো আপত্তি নাই, কিন্তু দিনের বেলায়, রাতের বেলা আমি কোনো কাজ করব না। কারণ আপনি তো আমার আসল মনিব নন, আপনি হলেন সেকেন্ড মনিব। আমার আসল মনিব তো অন্যজন। দিনের বেলার সময়টা আমি আপনাকে দেব, রাতের বেলার পুরা সময়টা আমার আসল মনিবকে দিয়ে দেব। হ্যাঁ মনিব, শোনেন, 3 নাম্বার শর্ত হলো আমাকে আপনি এমন একটা ঘরে থাকতে দিবেন, যেই ঘরে একমাত্র আমার প্রবেশটাই হলো সিদ্ধ, আমি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না, আমি ছাড়া আর কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এমন একটা ঘরে আমাকে থাকতে দিবেন, সেই ঘরটা যতই জীর্ণ শীর্ণ হোক, সাধারণ হোক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ঘরে আর কেউ থাকতে পারবে না। কয়টা শর্ত দিল? আর আপনারা নিবার সময় কি শর্ত দেন? আপনারা নেওয়ার সময় শর্ত দেন, বেটা শুন, বসবি যে এখানে, কাস্টমার আসলে যেটা 40 টাকা দাম কইবে 400 টাকা। আপনারা শর্ত দেন মিথ্যা বলতে হবে, আপনারা শর্ত দেন মানে অমানবিক ভাবে টাকা আপনাকে ইনকাম করে দিতে হবে। আর কর্মচারীরাও শর্ত দেয়, আমারে শুধু কাম না করিতে লাইবেন, বোনাস 2টা, পারলে 3টা দিয়েন, ঈদের মাঝখানে একটা দিয়েন। কিন্তু সেই গোলাম কি বলছে, আমাকে এই 3টা শর্ত দিতে হবে, এই 3টা শর্ত পালন করতে হবে, 3টা সুবিধা দিতে হবে। 1 নাম্বার, আজান পড়লে আমি আই গো টু মসজিদ, আমি কোথায় যাব? আজান পড়লে মসজিদে চলে যাব। আর 2 নাম্বারে, যত ইবাদত, যত কাজ নেন, খুশি অসুবিধা নাই, কিন্তু 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 রাতের বেলা আর থাকার জন্য যে ঘরটা আমাকে দিবেন, এই ঘরটা শুধু আমার জন্য বরাদ্দ থাকবে, অন্য কেউ এতে ঢুকতে পারবে। এই 3টা শর্ত দেওয়ার পরে যে মনিব ছিল, সে খুব বিলাসপ্রিয় মানুষ, বুদ্ধিমান, অনেক জ্ঞানী হইল, বদ অভ্যাস ছিল, মদ পান করতো খুব বেশি, কিন্তু জ্ঞান ছিল, অনেক বড় পণ্ডিত ছিল। সে বুঝলো এই 3টা যেহেতু দিছে এই শর্ত, তাহলে মনে হয় ওর ভিতরে কিছু মাল আছে, অবশ্যই এর চিন্তা ভাবনা ভালো হবে, লই। মনিব রাজি হয়ে গেল, রাজি হয়ে বাড়িতে নিয়ে আসলো। আমার বানের ভাইরা বাকি 2 শর্ত মেনে নিল। এইবার আলাদা ঘর দিতে হবে। মনিব এই গোলামকে নিয়ে চলে গেল তার বিশাল সীমানার ভিতরে। অনেকগুলো ঘর ভবন তৈরি করা আছে, সুন্দর ভবন দেখায়, ডুপ্লেক্স বাড়ি, এটাতে তুমি থাকবা, কয় না এটা না, আরো সামনে যায়, আরো সুন্দর বাড়ি, কয় না এটা না, আরো সামনে যায়, আরো সুন্দর ভবন, কয় না এই ভবন নয়, আরো সাধারণ ঘরগুলো কোন দিকে আছে নিয়ে যান। এইবার মনিব নিয়ে যায় ছোট্ট করে ঘর, যেখানের মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা স্তূপ করে রাখা, ওই ঘরের কাছে নিয়ে যায়। এইবার গোলাম কয়, মনিব এই ঘরটাই আমার জন্য ঠিক আছে, এই ঘরটাই আমি মনোনীত করলাম, বেছে নিলাম। মনিব জবাব দেয়, এই সাধারণ করে ঘরে তুমি কেমনে থাকবা? সার পোকা আছে, বিভিন্ন পোকামাকড়, সাপ বিচ্ছুর ভয় আছে, তুমি এখানে থাকবা কেমনে? এত সুন্দর অট্টালিকায় তুমি যাও না কেন? গোলাম জবাব দেয়, মালিক, মনিব চোখটা বন্ধ করতে দেরি, মাটির ঘরে যেতে 1 সেকেন্ডও দেরি হবে না। সুতরাং এমন ঘরে আমি, এই বিলাসপ্রিয় ঘরে থেকে আল্লাহকে যদি ভুলে যাই, এই ভয়ে, এই আতঙ্কের কারণে এমন ঘরে আমি থাকতে রাজি নই, এই ঘরে আমাকে থাকতে দিন, আর কথা বাড়াবেন না। মনে বললো, ঠিক আছে যাও, তুমি যেহেতু থাকতে রাজি, তোমার দেয়া গেলাম, এটা দেয়া গেল। এবার তার জন্য বরাদ্দ, এই ঘরটা এই গোলামের জন্য বরাদ্দ চলছে। দিনের বেলা আজান পড়লেই কাম ছেড়ে দিয়ে কই চলে যায়?
আরো জোরে বলেন কোথায়? যাবেননি আপনারা? আজান পড়লে মসজিদে যাবেননি? অনেকে বলবেন যে হুজুর অনেক সবার মালিক তো সমান নয়, অনেক মালিক আছে নাস্তিকের মতো নাস্তিক, যাই নামাজের কথা কইলে বেটা মোল্লাগিরি শিক্ষা হবে তুই শিক্ষা। হুজুর তখন কি করব? এমন যারা আমার কাছ থেকে এই বিষয় যারা জানতে চান তাদেরকে বলবো এমন মালিকদেরকে 3 তালাক দেন, 3 তালাক। এমন মালিকদেরকে জনমের মতো ছেড়ে দেন। এই সমস্ত বদ অভ্যাসের লোকদের চাকরি করবেন না, ওদের টাকা হালাল হবে না। ওদের কাছে থাকলে আপনিও জিন্দিক হয়ে যাবেন, নাস্তিক হয়ে যাবেন, আপনিও বিধর্মী হয়ে যাবেন, আপনিও ইসলাম ভুলে যাবেন, আপনিও কোরআনকে অবমাননা করতে শিখে ফেলবেন। খবরদার এই সমস্ত নাস্তিক টাইপের লোকদের কাছে থাকবেন না। না এর প্রতিবাদ করতে গিয়া যদি চাকরি ছেড়ে দিয়া না খাইয়াও মরেন, শাহাদাতের মর্যাদা লাভ হবে ইনশাআল্লাহ। এখন তার কাজ শুরু হয়ে গেল এই গোলামের। দিনের বেলা আজান পড়লেই সে কোথায় চলে যায়? আল্লাহু আকবার। মসজিদ কত সুন্দর। আজান হলে যাও রে মুমিন, মসজিদেতে যাও, আল্লাহ পাকের মহিমা মনের মতো গাও, মুমিন মনের মতো গাও। আজান পড়লে কোথায় চলে যেতে হবে? হাইয়া আলাস সালাহ। মানে কি বলা হয়? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আগেরটা নামাজের দিকে আসো, পরেরটা কল্যাণের দিকে আসো। মানে হইল নামাজি কল্যাণ, নামাজি কল্যাণ, নামাজি কল্যাণ। এখন আজান পড়তেছে, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসলেই কল্যাণের দিকে আসা হবে। আজান হচ্ছে এরপরও না আসাটা কপাল পুরা হওয়ার জন্য প্রথম সার্টিফিকেট। মুহতারাম হাজিরিন, এইবার সে আজান পড়লে চলে যায় মসজিদে। আর যত কাম করে দিনের বেলা, রাতের বেলা তাকে খুঁজে পাওয়া যায়। এই অবস্থা চলছে গোলামের ডিউটি। বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন তার মনিব প্রতিদিনের অভ্যাস অনুযায়ী মদ পান করে মাতাল হয়ে বাড়ি চক্কর দিচ্ছে, বড় এরিয়া চক্কর দিচ্ছে। অনেক বড় রাজবাড়ি, এর ভিতরে অনেকগুলো বিল্ডিং আছে, অনেকগুলো ভবন আছে। মালিক মনিব মদ পান করে মাতাল হয়ে চক্কর দিচ্ছে গোটা এরিয়া। যেতে 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 ওই গোলামের বাড়ির ওই গোলামের জন্য বরাদ্দ যে ঘর করে ঘর, ওই করে ঘরের পাশে গেল। গিয়ে মনিব আশ্চর্যজনক এক ঘটনা দেখলো। আল্লাহু আকবার। এমন একটা আশ্চর্যজনক ঘটনা মনিব লক্ষ্য করে দেখে, এই গোলাম যেই করে ঘরে আছে, এই করে ঘর থেকে একটা নূরের ছোটা, একটা নূরের আলোক ছোটা, একটা নূরের জ্যোতি আকাশ থেকে এসে ওই গোলামের ঘরের সেই চাল ভেদ করে ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ থেকে নূরের জ্যোতি আসে ওই গোলামের ঘরে ঢুকছে। মনিবের কৌতূহল আরো বেড়ে গেল। আমার প্রাণের ভাইরা, এইবার করে ঘরের বেড়ার ফাঁক দিয়া লক্ষ্য করে দেখে, লক্ষ্য করে দেখে, লক্ষ্য করে দেখে এই গোলাম সেজদা করতেছে আল্লাহকে। এই গোলাম নামাজ আদায় করতেছে। এই নামাজরত অবস্থায় এই গোলাম বলতেছে, আল্লাহ তুমি আমাকে স্বাধীন না করে গোলাম করেছো, স্বাধীন মানুষ না বানাইয়া গোলাম বানাইছো, বিধায় আমি আরেক লোককে মনিব মানতে হয়। দিনের বেলা আমার সেই দুনিয়ার মনিবের খেদমত করি, আর রাতের বেলা তোমার ইবাদত করি। আল্লাহ যদি আমাকে গোলাম না বানাইয়া স্বাধীন বানাইতা, তাহলে আমি অবশ্যই দিনের বেলার সময়টাও তোমাকে দিয়ে দিতাম। এই বলে সে আল্লাহর কাছে কাঁদতেছে, সেজদার মধ্যে পড়ে পড়ে দোয়া করতেছে। আমার প্রাণের ভাইরা, আর তার মাথার দিক থেকে নূরের বাতিটা বের হয়ে একেবারে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আসলে তার মাথা থেকে আসমানে যায় নাই, বরং আসমান থেকে তার ঘরে এসে মাথায় হাজির হয়েছে। আমার প্রাণের ভাইরা, এই অবস্থা দেখে মনিব একেবারে হতভম্ব। আমি কাকে এনেছি, সে কেমন গোলাম। চলে গেল সে বাড়িতে, ঘরে চলে গেল। স্বাভাবিক অবস্থা যখন ফিরে আসলো, দিনের বেলা স্ত্রীকে বললো, স্ত্রী আজকে একটা আচানক জিনিস দেখে এসেছি। কি দেখে এসো? আজকে দেখে আইছি, রাতের বেলা বেরোইছিলাম, ঘুরতে বেরোইছিলাম, গিয়া দেখি আমাদের ওই যে গোলামটা থাকে যে কুড়ে ঘরে,
এই কুড়ে ঘরের ছাদ ভেদ করে আসমান থেকে একটা আলোক চোটা নূরের জ্যোতি আইসা আমাদের গোলামের মাথার মধ্যে পড়েছে। আর গোলাম এইভাবে গোলাম সেজদার মধ্যে বলতেছে, হে মনিব, হে আমার আসল মনিব, তুমি আমাকে গরিব করে দুনিয়া পাঠাইছো, গোলাম বংশে জন্ম দিছো, এই কারণে আমাকে আরেক মনিব কিনে এনেছে। না হয় দিনের বেলার সময়টাও আমি তোমাকে দিতাম, মেহেরবানি করে আমার রাতের বেলার সময়টা তুমি কবুল করে নাও। স্ত্রী কই, সত্যি দেখছো নূরের বাতি? কই, হ দেখছি। কই, আরে নূরের বাতি, মদ খাইলে কত জিনিস দেখা যায়, চোখ ঘুরায়, হয় কি হয় না এরকম? যারা মদ পান করে এরা মাতাল যে হয়। মাতাল হওয়ার মানে কি? মাতাল হওয়ার মানে সাগরের কিনারে গিয়া কয়, কি রে পাহাড়টা কবে হইল, ঠিক না? মদ পান করার পরে মাতাল হয়ে রাত 3টার সময় গেল বাড়িতে, স্ত্রী গেট খুলে দিল, স্ত্রীকে বললো, তুমি কে? স্ত্রী তখন বললো, আমি কে মানে? তুমি কি করে এসেছো? এই বল আগে তুই কে? কই, আমি তোমার স্ত্রী। কই, স্ত্রী না, তুই আমার মা। আবার মা আসলে বলে, মা নয়, তুই আমার স্ত্রী। মদ খাইলে মাথা ঠিক থাকে? স্ত্রী বলতেছে, তুমি যে রাত্রে মাল খাইছো, মাল বোতল টানছো, এই কারণে চোখে তুমি নূরে জ্যোতি দেখছো। মনের জবাব দেয়, না রে, মদ পান করলে মানুষ মাতাল হয়, কিন্তু আমি যা দেখেছি বাস্তব দেখেছি। যদি তুই পরীক্ষা করতে চাস, আগামীকাল রাতে আমার সাথে চলিস, তোকে দেখায় দেব। আমার পানের ভাইরা পরদিন রাতের বেলা স্ত্রী সহ স্বামী স্ত্রী দুইজন রওনা হলো। ঘুরবে রাতের অন্ধকারে, গভীর রজনী, ওই গোলামের ঘরের পাশে গিয়া দাঁড়ালো। একই অবস্থা, আকাশ থেকে জ্যোতি গোলামের সেই ঘরে এসে তার মাথায় এসে ভর করলো। আর গোলাম তার মধ্যে বলতেছে, আল্লাহ তুমি আমার আসল মনিব। দুনিয়ার নকল মনিবের খেদমত করতে গিয়া সারাদিন কেটে যায়। দিনের বেলা তোমার ইবাদত বন্দেগী যথার্থভাবে করতে পারি না, রাতের বেলা সময়টুকু আমি চেয়ে নিয়েছি, আল্লাহ মেহেরবানি করে আমার ইবাদত কবুল করো। এরকম কাঁদতেছে। স্ত্রীও দেখলো, স্বামীও দেখলো, তারা চলে আসলো। সকালবেলা গোলামকে ডেকে এনে স্ত্রী বলল, হে আল্লাহর বান্দা, তুমি যে এত বড় খাঁটি আল্লাহর বলি, এটা আগে বলো নাই কেন? আমরা তো অনেক বড় অপরাধ করে ফেলেছি। তোমার মতো লোককে গোলাম বানাইয়া, তোমার মতো লোককে কর্মচারী বানাইয়া, তোমার মতো লোক দিয়া কাম উঠাইয়া আমরা তো অনেক বড় অন্যায় অপরাধ করে ফেলেছি। গোলাম জবাব দে, ম্যাডাম কি বলতেছেন? আমি তো কিচ্ছু বুঝি নাই। বুঝো নাই? তোমার রাতের বেলা তোমার ঘরের পাশে গিয়েছিলাম, আসমান থেকে পর্যন্ত নূরের জ্যোতি আছে তোমার ঘরে, তোমার মাথা থেকে সেই জ্যোতি বিচ্ছুরিত হয়, তুমি আল্লাহর সেই কুদরতি পায়ে সেজদা দিয়া তুমি তার ইবাদত বন্দেগীর কমতির কথা বারবার বিনয়ের সাথে বলছো। তুমি এত মহান ব্যক্তি, তুমি আমাদেরকে বলো নাই, যাও আজ থেকে আমরা তোমাকে আজাদ করে দিলাম, আজ থেকে তুমি মুক্ত, তোমার আর কোনো কিছু করা লাগবে না। ওই মুহূর্তে গোলাম দুইটা হাত উপর দিকে বাড়াইয়া আল্লাহকে সম্বোধন করে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার সাথে তো আমার কমিটমেন্ট অন্যরকম ছিল, তোমার সাথে তো আমার অনেক চাওয়া পাওয়া অন্যরকম ছিল। আমি তো তোমাকে বলেছিলাম তুমি আমার এই গোপন কথা কোন জায়গায় প্রকাশ করবে না, এখন প্রকাশ করে ফেলেছো, দুনিয়ার মানুষ টের পেয়ে গেছে আমি যে ইবাদত করি। মাওলা তোমার কাছে ফরিয়াদ করি, যেই বান্দাটার আবদার রক্ষা করে এত বছর পর্যন্ত তুমি এইভাবে তোমাকে ডাকবার তৌফিক গোপনে গোপনে দিয়েছো, ওই বান্দাটার এবারের আবদারটা কবুল করে নাও, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না, এই দুনিয়ায় থাকতে চাই না, তুমি আমাকে উঠাই আনিয়ে যাও। কিতাবের মধ্যে এসেছে সাথে সাথে তার মওত হয়ে গেছে, ওই মনিবের বাড়িতেই মওত হয়ে গেছে। বলছিলাম আমার পানের ভাইরা, গরিব হইলেও কি করা যায়? আল্লাহকে ডাকা যায়, ইবাদত বন্দেগী করা যায়, ধনী হইলেও করা যায়। বিষয়গুলো খুব খেয়াল করা উচিত, কারণ ধনী হওয়ার কারণে যদি আমি সীমানা লঙ্ঘন করি, আবার গরিব হওয়ার কারণে যদি আমি ভিন্ন খাতে সীমানা লঙ্ঘন করি, আমাদের কিন্তু উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেকামল, যারা ঈমানদার নেকামল করে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, আর বিনয় প্রকাশ করে কার কাছে? কার কাছে বিনয় প্রকাশ করে? কেমনে বিনয় প্রকাশ করে?
বুকটা ফুলাইয়া রাস্তায় দিয়ে হাঁটে আর কয় কালীগঞ্জে আমার 3টা বাড়ি। এইভাবে এইভাবে বিনয় প্রকাশ করে, আমি কালীগঞ্জের পোলা, আমি কালীগঞ্জে, আমি ঢাকাইয়ার ছেলে, কই বিক্রমপুরা, কই বরিশাল্লা। এইভাবে, এটার নাম বিনয়? এইটার নাম বিনয় নয়। বিনয় হলো এইটা যে আমি তো কিছুই ছিলাম না, করেছেন কে? আমি তো কিছুই না, অস্তিত্ব দিয়েছেন কে? কিসের ঢাকাইয়া, কিসের বরিশাইলা, কিসের বিক্রমপুর, আর কিসের অমুকপুর, আর কিসের অমুক গ্রামের? নো, আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা। আমার পরিচয় আমি, এটার নাম কি? এটার নাম কি? রিক্সাওয়ালা দাঁড়িয়েছে আপনার সামনে, আপনি যাচ্ছেন বা যাবেন, রাস্তা পাচ্ছেন না, ঠাস করে গিয়ে রিক্সাওয়ালার পিছন দিকে মাইরা দিলেন 2টা হাতিয়ার, থাপ্পড় 2টা নজরানা পেশ করে দিলেন। এটার নাম বিনয়? আরে ভাই, 1 মিনিট অপেক্ষা করেন, বুঝাইয়া বলেন যে রিক্সাওয়ালা ভাই একটু সামনে টানো, আমি একটু যাব। বিনয়ের সাথে বলুন, আপনার এই বিনয় দেখে রিক্সাওয়ালা বুঝতে পারবে আমি এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি, আমি তো ভুল করছি, সেটা কিন্তু সারা জিন্দগির জন্য ভালো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিনয় প্রকাশ করো। উলাইকা আসহাবুল জান্নাহ, এরা কি? এই গুণাবলীগুলো যার, তারা হুম ফিহা খালিদুন, এরা কই থাকবো? কতদিন? 6 মাস, 1 বছর, না চিরস্থায়ী? চিরস্থায়ী, চিরস্থায়ী। আল্লাহ, এই মুহূর্তে যারা বসে আছি মসজিদের সীমানার ভিতরে বাইরে, তাফসীরকে কেন্দ্র করে নজর দিয়ে রাখছি, কান দিয়ে রাখছি, আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করে দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি', হাল ইয়াস্তাবিয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। যে দেখে আর যে দেখে না কি সমান? যে দেখে আর যে দেখে না সে কি সমান? যে শুনে আর যে শুনে না উভয় কি সমান? আল্লাহ বলেন, জান্নাতি আর জাহান্নামীও সমান নয়। আফালা ইয়াতাযাক্কারুন, তাযাক্কারুন, এরপরও কি তোমরা বিষয়গুলো একটু ভাববা না? এরপরও কি তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখবা না? এটা হলো আল্লাহর বক্তব্য। আমরা কি দেখবো কি দেখবো না? দেখবো কি দেখবো না? আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, জাহান্নাম থেকে আল্লাহ পাক হেফাজত করুন। এখন গত শুক্রবার যে ওয়াদাটা করছিলেন, আগামী শুক্রবার কি মেহেরবানি করে একটু পালন করবেন? এই যে 1 ঘন্টার সময়, 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা তাফসীর করলাম, জুমা বয়ান করলাম প্রায় 1.5 ঘন্টার মতো। রোজা রেখে আমি যদি এই পরিশ্রম করতে পারি না, এই তাফসীর করার জন্য মসজিদ থেকে আমাকে নাকি 20,000 টাকা দেয় নাকি মাসে? না আপনারা কেউ দেন সপ্তাহে 10,000 টাকা? না কেউ কোনো টাকা পয়সা দেয় আমাকে? আমি তো দ্বীনের স্বার্থে করি, ধর্মের স্বার্থে করি, কোরআন প্রচারে নিজেকে আত্মনিয়োগ করে রাখতে চাই। আমি যদি এতটুকু শ্রম রোজা রেখে করতে পারি, তাহলে আপনি কি আপনার 2টা কথা ব্যয় করে একজন মুসলমানকে নিজের কল্যাণে, নিজের পাল্লা ভারী করার জন্য, নিজের নেকির পাল্লা ভারী করার জন্য দাওয়াত দিয়ে আনতে পারেন না? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما
كما ربياني صغيرا خدمت ماں در پدر کن صبح شام خدمت ماں در پدر کن صبح شام تاکہ باشی درد عالم میں کے نام تاکہ باشی درد عالم نے کے نام خدمت ماں در پدر کن اختیار تاکہ باشی درد عالم بختیار تاکہ باشی درد عالم بختیار আয় আল্লাহ তাআলা আয় রব্বুল আলামিন রমজান মাস জুমার নামাজ আদায় করেছি প্রায় 2 ঘন্টার সময় আমাদের লেগেছে এরপরে পবিত্র কোরআনের তাফসীর মাহফিলে বসেছি সেখানেও 1 ঘন্টা সময় গিয়েছে রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা সব শেষে তোমার দরবারে আবারও আমরা সকলকে নিয়ে উপস্থিত হয়েছি আয় আল্লাহ আমরা সকলে একসাথে তোমার দরবারে হাজিরাত দিতে এসেছি আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার দরবারে ইলাহিতে আমাদের হাজিরাকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা সেনাবাহিনীতে যখন লোক নেয় লম্বা লাইন ধরে দাঁড় করায় যারা মাপ মতো হয় এদেরকে একটা সিগন্যাল দেয় সিগন্যাল দিলে তারা আলাদা হয়ে যায় আয় আল্লাহ তাআলা যারা মাপে পড়ে না তাদেরকে ইশারাতে তারা চলে যায় রব্বুল আলামিন আজকে এই মজলিসে আমরা কেউ সিগন্যাল পেতে চাই না আমরা একটাই সিগন্যাল চাই জান্নাতের সিগন্যাল আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতের সিগন্যাল দিয়ে দাও রব্বুল আলামিন আমরা কোনো ভাগ চাই না একটাই ভাগ চাই আমরা সবাই জান্নাতি আয় আল্লাহ দয়া করে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করো আয় আল্লাহ আয় রহমানুর রহিম আয় গফফারে করিম আমাদের এই পরিশ্রমকে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন রোজা রেখে 10 মিনিট কথা বলাই বড় কষ্টকর সেখানে প্রায় 3.5 ঘন্টা তোমাকে খুশি করার জন্য তোমার কোরআনের প্রচারের খাতিরে এই অধম গুনাহগার শরীরের সবটুকুন শক্তি এক জায়গায় করে কোরআন বোঝাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহ মেহেরবানি করে এই প্রচেষ্টা তুমি কবুল করে নাও এর বরকতে আমার মা বাবারে মাফ করে দাও সাথে সাথে আমার মুসল্লি ভাইদের মা বাবাকেও মাফ করে দাও আল্লাহ এই এলাকার সমস্ত মানুষকেও তুমি মাফ করে দাও রব্বুল আলামিন যারা হাত তুলেছি কত ভাই এমন আছি যারা অভাবী অবস্থা এমন চাদর মাথার দিকে টান দিলে পা খালি হয়ে যায় পায়ের দিকে নিয়ে গেলে মাথা খালি হয়ে যায় এমন অভাবে অনেক লোক আছেন আল্লাহ তুমি মেহেরবানি করে অভাব দূর করে দাও আয় আল্লাহ 10 লক্ষ টাকা দিয়া যে আনন্দ 10 লক্ষ টাকা দিয়া যে প্রয়োজন সারবার কথা 10 টাকা দিয়ে এই প্রয়োজন সাইরা দাও আল্লাহ 10 টাকা দিয়ে প্রয়োজন সাইরা দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আগামী শুক্রবার আগামী জুমাবার তোমার বান্দাদেরকে মেহেরবানি করে আবার এখানে এনে হাজির করে দিও কোরআনের পাখিদেরকে কোরআনের মেলায় বসাইয়া দিও আয় আল্লাহ আজকে আমি তাদেরকে তোমার কাছে হাওয়ালা করে বিদায় দেব আগামী শুক্রবারে আমার হাওয়ালা আবার আমার কাছে পৌঁছাইয়া দিও আল্লাহ আমি বিশ্বাস করি তুমি মানুষের আমানত পুরা করে দাও আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া করে আগামী সপ্তাহে আমাদেরকে একত্রিত হয়ে কোরআনের কথাগুলো শোনার তৌফিক দান করো আয় আল্লাহ রমজানের মাগফিরাত নাজাত রহমত আমাদেরকে দান করো আয় আল্লাহ রমজানের যত বরাদ্দ আছে মেহেরবানি করে আমাদেরকে দান করো
রমজানে জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকল পরিয়ে দেওয়া হয়, আর জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়। এবং কবরের সমস্ত কবরের